আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারে সবচেয়ে ভয়ের একটা টপিক কি বলো তো? হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বস। কিন্তু কোনো চিন্তা নেই, আজ আমরা এই বিষয়টাকেই একদম সহজ করে ফেলব। সত্যি বলতে ইংলিশ সেকেন্ড পেপারের এই টপিকটা নিয়ে অনেকেই একটু ভয় ভয় থাকে। তবে আজ থেকে আর কোনো ভয় থাকবে না। কারণ কি জানো, আমরা দিনাজপুর বোর্ড 2025-এর প্রশ্নটা সমাধান করব, আর এর জন্য আমাদের হাতে আছে পিপিসি কোচিংয়ের বিখ্যাত রাজন স্যারের বানানো একটা চমৎকার শিট। তো আর দেরি কেন, চলো শুরু করা যাক। আচ্ছা, চলো প্রথম প্রশ্নে চলে যাই। প্রশ্নটা হলো, অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, উইমেন ইন দ্য পাস্ট এ ড্যাশ কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস। এখানে একটা ছোট্ট ক্লু আছে, খেয়াল করেছো? ইন দ্য পাস্ট তার মানে ঘটনাটা অতীতের, আর বাক্যটার মানে কি? অতীতে নারীদের চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হতো। আচ্ছা, নারীরা তো নিজেরা নিজেদের বন্দি করেনি, তাই না? তাদের করা হয়েছিল। তার মানে এটা হবে পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আর উইমেন যেহেতু প্লুরাল, তাই এখানে বসবে ওয়ার কনফাইন্ড। একদম সহজ। এর বাংলা অনুবাদটা দেখে নিই চলো। ইতিহাস অনুযায়ী অতীতে নারীরা চার দেয়ালের মধ্যে বন্দী ছিল। এবার পরের অংশটা দেখি। বাট অ্যাট প্রেজেন্ট দে বি নো লঙ্গার ক্যাপটিভ। আরে, এখানেও তো একটা ক্লু আছে। অ্যাট প্রেজেন্ট এই শব্দটা দেখেই বুঝতে হবে যে এটা বর্তমানের কথা বলছে। মানে, কিন্তু বর্তমানে তারা আর বন্দি নয়। তাই এখানে হবে প্রেজেন্ট টেন্স, আর সাবজেক্ট হলো দে, যেটা প্লুরাল। তাই বি ভার্বের সঠিক ফর্মটা হবে আর। এর বাংলা অনুবাদটা হল, কিন্তু বর্তমানে তারা তাদের বাবা মা বা স্বামীর বাড়িতে আর বন্দী নয়। এখন এই স্লাইডের নিয়মটা কিন্তু খুবই কাজের। প্রশ্নটা দেখো, দি আউটলুক অ্যান্ড দি অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপড। নিয়মটা একদম সোজা। হ্যাভ বিন বা হ্যাজ বিনের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম বসে, তাই ডেভেলপ হয়ে যাবে ডেভেলপড। সত্যি বলতে রাজন স্যারের শিটে এই পয়েন্টটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া আছে, যার বাংলা অর্থ হল সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি এবং মনোভাব উন্নত হয়েছে। আর বাক্যটার পরের অংশটা দেখো, অ্যাজ মেন অ্যান্ড উইমেন আর ড্যাশ অ্যাডাপ্ট দেমসেলভস। এখানে আর আছে, আর পুরুষ ও নারীরা পরিবর্তনশীল সমাজের সাথে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে, মানে কাজটা কিন্তু এখনও চলছে। এই চলমান অবস্থা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই অ্যাডাপ্টের সাথে আইএনজি যোগ হয়ে যাবে অ্যাডাপ্টিং। তাহলে পুরো বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে, কারণ পুরুষ এবং নারীরা পরিবর্তনশীল সমাজের সাথে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে। এই স্লাইডে কিন্তু দুটো শূন্যস্থান আছে, খেয়াল রেখো। প্রথমটা বাই রিসিভিং এডুকেশন। এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো বাই একটা প্রেপোজিশন, আর যে কোনো প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে, চোখ বন্ধ করে তার সাথে আইএনজি যোগ করে দেবে, তাই এটা হবে রিসিভিং। আর দ্বিতীয় অংশে দে আর এফ বিকামিং পাইলটস, এটা আগেরটার মতোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, কাজটা এখনও চলছে। এর বাংলা অনুবাদটা হল, শিক্ষা গ্রহণ করে তারা পাইলট, ডাক্তার, প্রকৌশলী, উচ্চপদস্থ কর্মকর্তা ইত্যাদি হচ্ছে। এবার পরের বাক্যটা দেখা যাক। দে ফ্ল্যাঙ্ক ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান। এই বাক্যটা বর্তমান সমাজের একটা চলমান চিত্র তুলে ধরছে, তাই না? এর মানে হল তারা পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এই যে একটা চলমান অবস্থা, এটা বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ওয়ার্কিং ব্যবহার করাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। এর বাংলা অর্থ, তারা সকল মূল্যবান কর্মসূচিতে পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। পরের নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দে আর নাও এবল টু প্রুভ দেয়ার ওয়ার্থ। ভালো করে মাথায় ঝুঁকিয়ে নাও। টু বা যে কোনো মডেল অক্সিলারি যেমন ক্যান, কোড, মে, মাইট বা টু বি এবল টু, এইগুলোর পরে ভার্বের সবসময় বেস ফর্ম বা V1 বসে, কোনো পরিবর্তন হয় না। তাই এখানে প্রুভ শব্দটি প্রুভই থাকবে। এর বাংলা অনুবাদ হল, তারা এখন তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম। আচ্ছা, চলো পরের প্রশ্নে যাই। দে আই ড্যাশ কন্ট্রিবিউট মাচ টু দি ইকোনমি অফ দ্য কান্ট্রি। এটাও কিন্তু আগেরগুলোর মতোই দেশের অর্থনীতিতে তাদের চলমান অবদানকে বোঝাচ্ছে,
কাজটা এখনো চলছে তাই না? তাই এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আমরা লিখব আর কন্ট্রিবিউটিং। এর বাংলাটা হলো তারা দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে। এবং একদম শেষের প্রশ্নটা, নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই ড্যাশ কিপ হাফ অফ আ পপুলেশন আইডল। দেখো এখানেও বাই প্রেপোজিশনটা আবার এসেছে, আর আমরা তো নিয়মটা জেনেই গেছি, প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই কিপ হয়ে যাবে কিপিং। রাজন স্যারের শীটের এটাই মজা, একই নিয়ম বারবার প্র্যাকটিস হয়ে যায়। যার অর্থ হলো এখন পুরুষরা এটা উপলব্ধি করতে পেরেছে যে আমাদের জনসংখ্যার অর্ধেককে বাড়িতে অলস রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। বাহ, আমরা তো পুরো প্যাসেজটা সমাধান করে ফেললাম। তাহলে চলো তো একবার ঝালিয়ে নি, এই পুরো বিশ্লেষণ থেকে আমরা ঠিক কোন কোন গ্রামারের নিয়মগুলো শিখলাম। আমরা শিখেছি পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, যেমন ওয়ার্ক কনফাইন্ড। শিখেছি প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার, যেমন আর। দেখেছি হ্যাভ বিনের পর V3 বসে, যেমন হ্যাভ বিন ডেভেলপড। আমরা অনেকবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার দেখেছি। প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ করার নিয়ম, যেমন বাই রিসিভিং, সেটাও শিখেছি। আর সবশেষে টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, যেমন টু প্রুভ। এই নিয়মগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। দেখলে তো, নিয়মগুলো কিন্তু আসলে খুব বেশি কঠিন না, শুধু দরকার নিয়মিত অনুশীলন করা। যদি রোজ একটু একটু করে প্র্যাকটিস করো, দেখবে রাইট ফর্ম অফ ভার্বস তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে। তোমার পরীক্ষার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। সবসময় মনে রাখবে, বিবি কিংয়ের একটা অসাধারণ উক্তি আছে, শেখার সবচেয়ে সুন্দর জিনিস হলো এটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই মন দিয়ে শিখতে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।